সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা গ্রামের দৃশ্য। খুব সহজে তোমরা যারা নতুন শিখছো আঁকা তাদের জন্য খুব সহজ হবে ব্যাপারটা। দেখো, বাদিকে একটা বড় ঘর আঁকছি। ঘরটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটু মন দিয়ে দেখো। এখানে একটা ঘর এঁকে পাশে একটা বড় গাছ আঁকবো। গাছের ডালগুলো কেমন করে আঁকছি একটু দেখে নাও। আবার একটা ইউর মতো করে এখানে ডালটা এঁকে এখান দিয়ে গাছটাকে এখানে গিয়ে ঘরের থেকে একটু দূরে গাছটাকে শেষ করলাম। এবার গাছের আউটলাইনটা করে দিলাম। গাছের পাতা কতটা হবে সেটা আউটলাইন করে দিলাম। এবার চালা ঘরগুলো আঁকছি। দুটো ঘর আঁকবো এখানে, পাশাপাশি দুটো ঘর। সামনের ঘরের চালটা একটু বড়, দূরের ঘরের চালটা একটু ছোট। এই দাগটা একটু বড়, এই দাগটা একটু বড়, এই দাগটা বড়, এই দাগটা একটু ছোট, এটা একটু ছোট। পার্সপেক্টিভ ভিউতে থাকবে, এরকম গিয়ে আবার উপর দিকে উঠে যাবে। এই কোণাগুলো আর একটু বড় হবে, একটু নিচে নামবে। এখানে দরজা, এখানে জানলা। এক্সট্রা যে লাইনটা সেটা মুছে দিলাম। এবার ঘরের পেছনে আমরা একটা গাছ আঁকবো। দূরে এখানে দিগন্ত রেখা এঁকে দিলাম। ছবিটা এখানে শেষ। এবার এখান দিয়ে একটা রাস্তা গেছে। এই বাড়ির নিচের অংশটা আঁকলাম, বাড়িটা কতটা উঁচুতে। এখানে একটা জলাশয় আঁকলাম, একটা ডোবার মতো বা পুকুরের মতো একটা রয়েছে। এখানে সিঁড়ির মতো গাছ দিয়ে বাঁধানো, নেমে জল নামার জন্য বা পুকুরে নামার জন্য। এখানে রাস্তা, এখানে একটা রাস্তা, দূরের বাড়িগুলোর একটা রাস্তা, এখানে একটা রাস্তা। আমি ভিডিওটা ভিডিওতে আমি দেখাচ্ছি যে এখানে সব বর্ডার দিয়ে নিয়েছি। তোমরা বর্ডার দিতেও পারো, তোমাদের দেখার সুবিধার জন্য বর্ডারটা দিয়েছি। বর্ডার ছাড়াও করা যেতে পারে, তোমরা করতে পারো। এখানে দুটো হাঁস দেবো। হাঁসগুলো একবারে পেন দিয়ে এঁকেছি, তোমরা পেন্সিল দিয়ে এঁকে নেবে। পেন দিয়ে না পারলে পেন্সিল দিয়ে একবারে এঁকে নেবে। আমি মার্কার পেন দিয়ে করেছি। এবার আমরা কালার করব। স্কাই কোবাল্ট ব্লুটা আকাশে দিয়ে দিলাম ওপর দিকে, আর নিচের দিকে একটু স্কাই দিয়ে দেব। স্কাই দিয়ে আমরা কোবাল্ট ব্লুটাকে ভালো করে মিলিয়ে দিলাম। মাঝখানে একটু সাদা ফাঁকা রেখে দিয়েছি, ওখানটার মধ্যে আমরা হোয়াইট কালার ঘষে মিলিয়ে দেব। পুরো সিনারিটার মধ্যে আমি ব্ল্যাক বর্ডার করে নিয়েছি। তোমরা করতেও পারো, না করলেও চলবে। না করেও তোমরা রং করলে দেখতে ভালো লাগবে। এখানে গাছের কালারটা করছি, ডিপ গ্রিন দিতে পারো বা মিডিয়াম গ্রিন দিতে পারো। এখানে আমি মিডিয়াম গ্রিনটা দিয়েছি। দিয়ে নিচের দিকে পাতাগুলো একটু ডিপ হবে, তাই নিচের দিকে কালারটা আগে ডিপ করে দিলাম। তারপরে লাইট গ্রিন দিলাম। ওপর দিকে সূর্যের আলো পড়েছে, সূর্যের আলোর জন্য কচি যে পাতাগুলো সেগুলোকে হলুদ দেখায়, একদম কচি পাতাগুলোকে। তাই আমরা আকাশে ওপর দিকে গাছের ওপর দিকটা ইয়েলো দিয়ে দিলাম, লেমন ইয়েলো। তাহলে গাছে তিনটে কালার হলো, ওপরে লেমন, তারপরে মিডিয়াম, তারপরে লাইট গ্রিন, তারপরে মিডিয়াম গ্রিন। আর যদি তোমরা তার ইয়েলোর পরে মিডিয়াম দাও তাহলে নিচে ডার্ক গ্রিনটা দিয়ে দেবে। এখানে যে ঘরের পেছনে জঙ্গলটা, এখানে আমরা ডার্ক গ্রিন বা মিডিয়াম গ্রিন দিইনি, এখানে স্যাপ গ্রিন দিলাম, তারপরে লাইট গ্রিন দিলাম, তার উপরে লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিলিয়ে দেবে। আমরা এখানে কোনো হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘষে মেলাইনি, রং দিয়ে মেলাচ্ছি। রংটা একটু ভালো করে ঘষে ঘষে মিলিয়ে দেবে। এখনকার প্যাস্টেল কালার অনেক বেশি সফট, অনেক নরম। একটু ভালো করে ঘষলেই রঙের সঙ্গে রং সুন্দর করে মিলিয়ে যাবে। এখানে আমরা মিডিয়াম ইয়েলো আর গ্রিন দিয়ে করে দিলাম জঙ্গলটা, দূরের জঙ্গলটা। এখানে বাড়ির চালগুলো নিচের দিকে বার্নসাইনা দিচ্ছি, আর ওপর দিকে অরেঞ্জ দিয়ে মিলিয়ে দেবো। একটু ফাঁকা রেখে দিয়েছি, ওখানে আমরা ডিপ ইয়েলো দিয়ে দেবো। তাহলে বাড়ির চালে কী কালার হলো? ডিপ ইয়েলো, অরেঞ্জ, নিচের দিকে ব্রাউন, বার্নসাইনা। আর বাঁ দিকে যে আমরা বড় একটা বাড়ি এঁকেছি ওটা বিচুলির চাল করব, ওই জন্য ইয়েলো কাটটা মাঝখানে দিলাম, উপরে মিডিয়াম ইয়েলো দিলাম, নিচে বার্নসাইনা দিলাম।
ব্রাউন দিলাম। আর বিচুলিটা উপর থেকে যেভাবে সাজানো থাকে তাই মোশনটা, মুভমেন্টটা, রঙের মুভমেন্টটা আমরা উপর নিচে এভাবে করব। এখানে দূরের বাড়ির দেয়ালের একটা সাইড আমরা গ্রে কালার দিয়ে ভরাট করে দিলাম। সমান করে ভরাট করবে, কোনো সাদা সাদা যেন না থাকে। প্যাস্টেল রং সামান্য একটু ডিপ করেই করবে, দেখতে ভালো লাগে। এখানে ইয়েলো আকার দিয়ে আরেকটা দেয়াল করে দিলাম। এদিকে বাদিকের আমরা বাড়ির নিচের অংশটা বানসানা দিয়ে দিলাম, আর ডান দিকের অংশটায় গ্রে করে দিলাম। কালারগুলো একটু অল্টার করে দিয়ে দিলাম, দেখতে বাড়িগুলো ভালো লাগবে, রং বোঝাও যাবে দেয়ালগুলো। জানলা দরজাগুলো এখানে কোবাল্ট ব্লু দিলাম, এখানে পুশিয়ান ব্লু দিয়ে দিলাম দূরের বাড়িটা। বাদিকে যে বড় বাড়িটা ওটার দেয়ালটাও আমরা গ্রে কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। কোনো সাদা সাদা যেন না থাকে, সমান করে ভরাট করবে, একইভাবে থ্রোয়িং দেবে। এখানে উপরটা একটু ইয়েলো আকার দিয়ে, নিচে বানসানা দিয়ে আমরা মিলিয়ে দিলাম। এবার গাছের ডালটা বানসানা দিয়ে আমরা ডার্ক ব্রাউন দিয়ে আমরা করছি। ডার্ক ব্রাউন দিয়ে করে ডান দিকটা ফাঁকা রেখেছি, ডান দিক থেকে আলো পড়ছে। ডান দিকটার মধ্যে আমরা অন্য কালার ইয়েলো আকারটা দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। ডান দিক থেকে আলো পড়েছে, বাদিকে আমরা ডিপ করে ডান দিকটার মধ্যে ইয়েলো আকার দিয়ে দিলাম। এখানে রাস্তাটা, দূরের রাস্তাটা আমরা ইয়েলো আকার দিয়ে শুরু করলাম, নিচের দিকে আমরা বানসানা দিয়ে মিলিয়ে দেব, সমান করে মিলিয়ে দেবে। আর এই রাস্তাটা আমরা গ্রে দিয়ে শুরু করলাম, আর নিচের দিকে আমরা ডার্ক ব্রাউন দিয়ে মিলিয়ে দেব। এখানে পুশিয়ান ব্লু আর কোবাল্ট ব্লু দিয়ে আমরা দূরে মানে সামনের বড় ঘরটা জানলা দরজাগুলো ভরাট করে দিলাম। যেখানে যেই কালার করছি তোমরা চেষ্টা করবে সেখানে সেই কালার দিতে, তাহলে ড্রয়িংটা অনেক বেশি ভালো লাগবে দেখতে। এখানে লেমন ইয়েলো দিলাম মাঠে, তারপরে লাইট গ্রিন। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে জলের পাটটার এখানে আমরা একটু ইয়েলো আকার করে দিলাম, গ্রিন না করে। এখানে ঘাস টাসগুলো উঠে গেছে, সেখানে মাটিটা দেখা যাচ্ছে, তাই ইয়েলো আকার করে দিলাম। তাহলে মাঠের কালার আমরা কি করলাম, লেমন, তারপরে লাইট গ্রিন, তারপরে ইয়েলো আকার। এখানে সামনের যে জলটা, জলের কোনো রং থাকে না, আকাশের রংটাই জলে পড়েছে, তার জন্য আমরা স্কাই কালারটা আর কোবাল্ট ব্লু দিয়ে এই সামনের জলের কালারটা ভরাট করে দেব। একইভাবে করব, সমান করে সুন্দর করে ভরাট করে দিচ্ছি। যারা ফেসবুকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে আমরা দূরে পুশিয়ান ব্লু দিয়ে জলটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম, সামনেও একটু শেড দিয়ে দিলাম। এখানে পুকুরের যে পাড়টা সেটা ইয়েলো অকার দিয়ে দিলাম, আর মিডিয়াম ইয়েলো আর সাদা দিয়ে আমরা হাঁসের কালারটা করে দিলাম। একটু একটু ইয়েলো দিয়ে দেবে, তারপরে হোয়াইট দিয়ে মিলিয়ে দেবে হাঁসের কালারটা। ঠোঁটটার মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে দেবে। এখানে দূরের গাছটা ব্রাউন করে দিলাম, এই উপরে 4-5টা পাখি করে দিলাম। যারা নতুন শিখছো তারা এই পর্যন্ত করলেও তোমাদের ছবিটা কমপ্লিট হবে। এখানে আমি আরেকটু ভালো লাগার জন্য আমি এখানে ছায়াগুলো দিচ্ছি। দেখো বাড়ির চালে ছায়াগুলো পড়েছে, এগুলো তোমরা যদি পারো তো দেবে, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করবে দিয়ে দেওয়ার। এখানে ব্রাউন দিয়ে আমরা শেড বাড়ির চালের ছায়াগুলো দিয়ে দিলাম। এখানে ব্ল্যাক দিয়ে গাছের ডালটা করে দিচ্ছি, শেড করে দিচ্ছি। গাছের ডাল ব্ল্যাক দিয়ে ভালো করে শেড করে দিলাম। এখানে সামনে পুশিয়ান ব্লু দিয়ে আমরা এই ঘাসগুলো করে দিচ্ছি। আবার বলছি, এগুলো না করলেও তোমাদের ছবি ওই যতটুকু ভরাট আছে ওইটা করলেও ভালো লাগবে। এগুলো আরেকটু ভালো লাগার জন্য এখানে রাস্তার মধ্যে একটু ব্ল্যাক দিয়ে আর গ্রে দিয়ে ইয়েলো আকার দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এখানে চালের মধ্যে একটু ব্ল্যাক দিয়ে, বিচুলি চাল তো, এখানে ব্ল্যাক দিয়ে আমরা একটু জিগজ্যাগ করে একটু বোঝানোর চেষ্টা করছি জিনিসটাকে। এখানে ছায়াগুলোকে আর একটু ডিপ করে দিলাম। এখানে বাড়ির ছায়া পড়েছে, গাছের ছায়া পড়েছে। এখানে দূরের বাড়িগুলো ছায়া পড়েছে। ডার্ক ব্রাউন দিয়ে একটু ব্ল্যাক টাচ করে তোমরা ছায়াগুলো করে দিতে পারো। এই চালের এই দাগগুলো ব্ল্যাক দিয়ে করে দিলাম। এখানে ব্ল্যাক দিয়ে গাছের ডালগুলো সরু সরু করে গাছের ডালগুলো টেনে দিলাম।
খুব সরু করে টানবে। পুশিয়ান গ্লু দিয়ে এইভাবে ডট 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 দিয়ে খুব নরম দেখে একটা পুশিয়ান গ্লু নিয়ে তোমরা এরকম ডট ডট করে গাছের পাতাগুলো করে দিতে পারো, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এভাবে ডট 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 দিয়ে দেখো কেমন করে করছি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এখানে এটাকে ফাইনাল টাচ বলতে পারো। এইভাবে আমরা কমপ্লিট করে দিলাম ছবিটাকে।